হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তোমার সাথে কেন গল্প করলে আমার তো ভালো লাগে না। তো দেখো, অনেকটাই সকাল হয়ে গেছে আর আমাদের এইখানে রাস্তা হচ্ছে, তো দেখো জ্যাম, পুরো জ্যাম রয়েছে। এত জ্যাম, রাস্তায় জানি না কী করে বেরোবো। এত জ্যাম, এত জ্যাম, মানে বলার কথা নয়। রাস্তায় বেরোবো কী করে জানি না। বাজার দোকান আছে, সমস্ত কিছুই আছে, তো দেখা যাক কী করা যায়। এই যা রাস্তাঘাটের পরিস্থিতি, দেখো বন্ধুরা, তোমরা কি বলবো তোমাদের, দেখো জ্যামই জ্যাম। যাই হোক, সবার কি চা খাওয়া হয়ে গেছে? আমার তো চা খাওয়া হয়ে গেছে। এবার বাড়ির সমস্ত কাজ করার আছে, তো কাজ করব। আবার এই মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে রোদ উঠে যাচ্ছে, ভয়ে কিছু জামা কাপড় কাচাকুচিও করতে পারছি না। যেগুলো বেছে মেলছি সেগুলোই ঠিকঠাক শুকনো হচ্ছে না। তো কি বলবো বন্ধুরা, মানে যাচ্ছে তাই পরিস্থিতি হয়ে আছে। এই জল, বৃষ্টি জল, এবছর যেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি মানে গত বছর যে হয়নি তার নেই ঠিক। তো যাক বন্ধুরা, দেখো আমি এখন ব্যালকনিতে এলাম, দেখলাম আকাশটার দিকে তাকিয়ে আছি যে বৃষ্টি হবে কি না, রোদ উঠবে কি না, তাহলে সেই বুঝে কাজটা এগোবো। তো তোমাদের সকাল সকাল কার কি কাজ রয়েছে আমাকে প্লিজ বলো। এখনও কিচেনে ঢুকতে হবে, কিচেনে গিয়ে কিচেনের সমস্ত কাজ বাকি আছে, করবো। তো চলো টুকটুক করে কাজগুলো করা যাক, তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো। তো নেক্সট ভিডিও আবার আমি চলে এলাম আমার আর একটা ভিডিও নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম যে দেখো আমি বাজারে গিয়েছিলাম, তো বাজারে যাব বলেছিলাম, বাজারে গিয়েছিলাম, বাজার করেছি, তারপরে স্নান ফান করেছি, করে ঠাকুরকে একটু জল দিয়েছি। পুজো তো বৃহস্পতিবার কাল হবে, আজ তো এমনি জাস্ট পুজো দুধ দিয়ে ঠাকুরকে জল দিলাম। আর এই যে বাজার, আজকে বাজার করেছি তোমার, এখানে নিয়ে এসেছি আলু। আলু আজকে এই যে আলু পেঁয়াজ, তারপরে এই হাতে ক্যামেরা দিয়ে বন্ধুরা তোমরা দেখতে পাও কি না ভালো করে আমায় কমেন্ট করে জানিয়ে। এখানে আছে বেগুন, তো বেগুন আছে, আলু পেঁয়াজ কিনে নিয়ে এসেছি। আর বেগুন নিয়ে আসার কারণ আছে, কারণ কি আমি বাজারে গিয়েছিলাম, তো এখন বাজারে ইলিশ মাছ খুব দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। তো আমি এখন ইলিশ মাছের যা দাম, তো আমার পক্ষে তো কেনা সম্ভব নয়। আর আমার ভাই হচ্ছে বাজারে মাছ বিক্রি করে, ওর মাছের বিজনেস আছে, তো সেই কারণে ও আমাকে আজকে একটা ইলিশ মাছ দিয়েছে, তাও আবার ডিমলা ইলিশ। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখো এই হলো ইলিশ মাছ। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছ, এগুলো ইলিশ মাছের লেজা, এটা ইলিশ মাছের চাকা, এই যে। আর যেটা হচ্ছে সববার মানে অনেকের প্রিয়, অনেকেরই, আমি ইলিশ মাছ ভালোবাসে না এরকম কেউ হয় না, প্রত্যেককেই ইলিশ মাছ ভালোবাসে। আর আরেকটা হলো যেটা, সেটা হলো এই দেখো ইলিশ মাছের ডিম, তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছের ডিম, উফ জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর লাগে ইলিশ মাছের ডিম খেতে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো আমার ভাই জানে আমি খুব ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম ভালোবাসি, তো এই কারণে আমি বাজারে গিয়েছিলাম, আমার জন্য আলাদা করে রেখে দিয়েছিল, আমাকে খাবার জন্য দিয়েছে, তো সেইটাই আজকে রান্না করব। আজকে রেসিপি হবে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি আর ইলিশ মাছের ডিমের টক। এটা হলো আমার সব থেকে ফেভারিট। তো চলো আমি রান্না করি, দুপুরবেলা লাঞ্চ করার সময় তোমাদের সাথে ভিডিওটা
শেয়ার করব। তো সেই ভিডিওটা দেখার জন্য তোমরা আমাকে দেখতে থাকো। চলো বন্ধুরা, চলে এলাম আবার। দুপুরবেলা আমার লাঞ্চ হয়ে গেছে। তোমাদের কি সবার লাঞ্চ কমপ্লিট? আমার রান্না বান্না এইসব হলো, কমপ্লিট করা হলো, রান্না করলাম। তো তোমাদেরকে বলেছিলাম আজকে কি রেসিপি হবে। তো দেখো এখন আমাদের ভাত বাড়া হয়ে গেছে। আর তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে? যদি হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলো কী কী দুপুরবেলা লাঞ্চ করলে তোমরা। তো এই দেখো আমার এখানে রয়েছে ভাত, এখানে ভাত আছে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম ইলিশ মাছ, তো দেখো এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে সর্ষে বাটা দিয়ে। দেখতেই পাচ্ছ, কার কার দেখে দিবে জল চলে এসেছে, তারা আমার বাড়ি চলে আসো খাবে। আর এই দেখো পাকা তেঁতুলের ইলিশ মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে টক। তো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আজকে অনেক দিন বাদে ইলিশ মাছ খাচ্ছি, মানে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতেও খুব সুন্দর লাগে, আলু আর কিছু লাগে না, ইলিশ মাছের তেল আর একটু যদি আলু চোখা হয় বন্ধুরা, তো কি বলবো, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু নেই। তো যাই হোক, আজকে করলাম, আজকে একটু ভালো করে, মানে একদম যাকে বলে বাঙালিদের ইলিশ মাছ না হলে মানে ভাদ্র শ্রাবণ ভাদ্র, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে তো ইলিশ মাছ উঠবেই। যেহেতু অনেকের বাড়িতে রান্না পুজো আছে, রান্না হয়, ইচ্ছে রান্না, বুড়ো রান্না সব কিছুই আছে, তো ওখানে ইলিশ মাছ করতেই হয়। তো সেই কারণেই ইলিশ মাছটা না খেলে ঠিক বাঙালি বাঙালি মনে হবে না ইলিশ মাছ। হ্যাঁ, যদিও জানি ইলিশ মাছের এখন প্রচুর দাম, মানে 1200-1500 এরকম করে কেজি। আমার পক্ষেও কিনে খাওয়াটা সম্ভব হতো না। আমার যেহেতু ভাই মানে বিজনেস করে, তাই বোনকে দিয়েছে, দিদিকে দিয়েছে খেতে, আমিও খাচ্ছি। দেখো বন্ধুরা, তোমরাও তাড়াতাড়ি খেয়ে না। তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। তো সবাই বিকালবেলা সবার কি চা খাওয়া হলো? আমি তো চাটা জাস্ট খেয়েছি। আর বলো না, কি বৃষ্টি, বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে বলার কথা না। দেখো দেখো কি পরিস্থিতি। আমি বাইরে যাব মনে করলাম, ভিডিও বানাবো, একটুখানি বেরোবো, বাজার করব, যা বৃষ্টি পড়ছে কি করে করব জানি না। এই দেখো কি পরিস্থিতি, রাস্তার কি হাল দেখো। এই দেখো বন্ধুরা, দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি, দেখো কি করবো এবার, কি করে যাব, বেরোবো, কত কাজ আছে। এইরকম প্রত্যেকদিন বৃষ্টি হলে কি করবো। আর পুজো এসে গেছে সামনে, বৃষ্টি এরকম হলে কি করে কি করবো। সবাই ঠাকুর ঠাকুর কি করে দেখতে যাবে জানি না, যা বৃষ্টি হচ্ছে। মনে তো হচ্ছে এবছর পুজোয় সব জল দাঁড় করিয়ে দেবে, বৃষ্টি হবে। যাক, এখন বৃষ্টিটা থামার জন্য ওয়েট করি, দেখি তারপরে বাইরে বেরোবো। চলো তো গাইস, আবার আমি চলে এলাম। এখন প্রায় রাত বাজে 10টা, 10:30 থেকে 10:30 হবে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমাদের ডিনার খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কি ডিনার খাওয়া হয়েছে? তো আমি আজকে ডিনারের কোনো ভিডিও তো করিনি, কারণ কি আমি একটুখানি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, আর সময় ওঠেনি বলে ডিনারের ভিডিওটা করতে পারিনি, তোমাদের ব্লগটা করতে পারিনি। তোমাদের কেমন লাগলো, আমার কেমন ভিডিও লাগছে, তোমরা প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট করে বলো, আর শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা একটু টাচ করে দিও। আর আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাবে, তোমাদের ভালোবাসা দিয়ে যাতে প্রত্যেক দিনে নতুন নতুন ব্লগ আমি তোমাদের কাছে প্রথমে দিতে পারি। আর এখন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, জাস্ট আমি একটুখানি মুখটা ফেস করছি, ফেস করে যাবো, একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি সারাদিন কাজে ব্যস্ত থাকি, সময়
সময় পাই না নিজের স্কিনে যত্ন নেওয়ার জন্য। তো সেই কারণে আমি একটু ক্রিম মেখে মুখে একটু নাইট ক্রিম মেখে নিলাম, মেখে নিয়ে এবার শুতে যাব। তারপরে কালকে তো বৃহস্পতিবার, কালকে অনেক কাজ আছে, ঠাকুর পুজো আছে। তোমরা তো জানো আমার তারা মা বাড়িতে আছে, পুজো করতে হয়, ফুল কেনা, সমস্ত সন্ধ্যাবেলা অনেক কাজ রয়েছে। তো এই করে করেই সারাদিন কেটে যাচ্ছে, সারাদিন সারা রাত। তো তোমাদের ভালোবাসা, যদি তোমরা আমাকে তোমাদের ভালোবাসা দাও তাহলে আমি এগোতে পারবো, নাহলে আমার পক্ষে কিন্তু এখানে সম্ভব নয়। অনেক আশা, ভালোবাসা, অনেক কিছু মনে অনেক কিছু আনন্দ, আশা, ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মটায় আমি কাজ করছি। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে আমাকে তোমরা একটু সাপোর্ট, যাতে আমিও আরও সবার মতন এগিয়ে যেতে পারি। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার রাতটা ভালো কাটুক।